শান্তিপুরের মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে সত্যিই অবাক হওয়ার মতো। আমাদের পৈতৃক শ্বশুরবাড়ি আমার শান্তিপুরে। তো শান্তিপুরে বহুবার গেছি, কিন্তু শান্তিপুরে এরকম একটা রেস্টুরেন্ট আছে সেটা আমার জানা ছিল না। শান্তিপুরে এবার গেছিলাম ওখানে। তো আমাদের প্রতিবেশী একজন পিসি ঠাকুমা, তো তার কাছ থেকেই শুনলাম যে কাশ্যপ পাড়ায় এই ভোজবাড়ি বলে একটা সুন্দর রেস্টুরেন্ট খুলেছে। তাই আমরা সবাই মিলে শ্বশুরমশাই সমেত চলে গেলাম আমরা ভোজবাড়িতে খাওয়া দাওয়া করতে। খুব গরম ছিল, সারাদিন ঠিকভাবে ঘুম হয়নি, ঘরে এত গরম। তো সেখানে মানে গরম টরম কাটিয়ে আমরা বাড়িই চলে যাচ্ছিলাম। ভেবেছিলাম রাস্তাতেই হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেব। জানতাম না যে এখানে এত ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে। তা ওনার কথাতে আমরা কাশ্যপপাড়ায় চলে এলাম গাড়ি নিয়ে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। গরমের মধ্যে মানে সবার হালত খারাপ, কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই, তবু চলে এসেছি আমরা। এ দেখো ভোজবাড়ি, এদের ডেকোরেশন খুব সুন্দর। আমি পার্কিং স্লটটা তোমাদের দেখিয়ে দিয়েছি, অনেক বড় পার্কিং আছে পাশেই। ঢোকার মুখে প্রচণ্ড সুন্দর হচ্ছে আর্ট ওয়ার্ক করা। এ দেখো সুন্দর পাতা দিয়ে হচ্ছে সুন্দর সাজানো, ভোজবাড়ি বলে লেখা। এখানে একটা হচ্ছে সুন্দর ব্রিজ মতো করা আছে একটা জলের ওপরে, হারিকেন রয়েছে। তো এর যে সাজানো গোজানোটা আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর করে সাজানো গোজানো, মানে ভাবা যায় না জাস্ট শান্তিপুরের মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো এই দেখো এটা হচ্ছে মানে বাইরে যদি তোমরা খাওয়া দাওয়া করতে যাও তাহলে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারো। দেখো খুব সুন্দর সাজানো, তো বেড়া মতো করে নানা রকম দিয়ে সাজানো। এগুলো হচ্ছে কূপ সিস্টেম, কেউ যদি তাদের ভালো টাইম এখানে কাটাতে চায় তো তো কূপে কাটাতে পারে, গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে যাই হোক এখানে কাটাতে পারে। এখানে 3-4টে এরকম কূপ সিস্টেম রয়েছে, জাস্ট ঢুকতেই ডান দিকে কূপ সিস্টেম আর বাদিকে হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা ফ্যামিলি নিয়ে। এরকম আমি দেখাচ্ছি, এই দেখো এরকম 2-3টে হচ্ছে এরকম কূপ কূপ করা আছে। তো তোমরা এখানে কূপ সিস্টেমেও খাওয়া দাওয়া করতে পারো। তো হাট হচ্ছে শেপের করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে প্রকৃতির কোলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, চারিদিকে গাছপালা দিয়ে হচ্ছে ভরা। এবার তোমরা চাইলে এখানে মকটেল খেতে পারো, মকটেলেরও কাউন্টার রয়েছে। এবার এখানকার যে ওপরে গিয়ে তোমরা হচ্ছে এসিরও ব্যবস্থা আছে। তো শ্বশুরমশাই অতটা ওপরে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না বলে আমরা নিচেই খাওয়া দাওয়া করেছিলাম। এই দেখো মেনু চার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের দরকার হলে মেনু চার্টটা একবার দেখে নিও, ঠিক আছে। আমরা নিয়েছিলাম ভেটকি হচ্ছে নিয়েছিলাম। তো ওই ভেটকির যে থালিটা সেটা নিয়েছিলাম। এ দেখো এখানে সুন্দর পাখা টাকা দিয়ে ডেকোরেশন খুব সুন্দর। তো আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। ভেটকির থালিটা আমরা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর, মানে চারিদিকে লাইট, সব কিছু হচ্ছে মাটি দিয়ে হচ্ছে বানানো, লাইট, তারপরে বেড়ার জিনিস দিয়ে বানানো। দেখো চারদিকে বেড়া বেড়া মতো বাঁশের কঞ্চি দিয়ে বানানো। এটা হচ্ছে মকটেল কাউন্টার, এই দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মকটেল কাউন্টার, সব রকম তোমরা সফট ড্রিঙ্কস পাবে। আচ্ছা এবার দেখো ওপরে যদি তোমরা যাও, এই দেখো সিঁড়ি দিয়ে আমি জাস্ট যাচ্ছি ওপরে, কারণ আমরা উঠতে পারিনি ওপরে, কারণ শ্বশুরমশাই উঠতে পারবে না, তাই উনি অতটা উপরে উঠতে পারলেন না। তো আমাদের এমনিতেই বসে খাওয়া দাওয়া করতে হয়েছে। ওপরে সম্পূর্ণ এসি, তোমরা যাও এসিতেও বসতে পারো, কোনো তার জন্য এক্সট্রা চার্জ লাগবে না, তোমরা এসিতেও খাওয়া দাওয়া করতে পারো। এই দেখো এইটা জাস্ট হাফ তলা উঠে এরকম একটা ব্যাপার। তো এখানে এসি রয়েছে, এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এইবারে দেখো জাস্ট উঠেই এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে খাওয়া দাওয়া করতে পারো। এবার আরেকটুখানি উঠলে মেহফিল বলে একটা লেখা আছে, দেখো আমি দেখাচ্ছি এখনই। এই দেখো মেহফিল বলে লেখা রয়েছে, এর ভেতর দিয়ে তোমরা যদি যাও তাহলে ওখানেও আর একটা এসি রুম রয়েছে, ওখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো, সেটাও খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখো আমি নিয়ে যাচ্ছি এখন তোমাদের মেহফিলে, এয়ার কন্ডিশন পুরো ডাইনিং। তো দেখে নাও, এই খুললাম দরজা, এবার ভেতরে ঢুকছি। এই হচ্ছে ব্যাপারটা, সুন্দর সাজানো গোছানো রয়েছে রেস্টুরেন্টটা। তো এই আর কি, লাইটিং খুব সুন্দর, আর নর্মাল যেরকম চেয়ার টেবিল থাকে সেরকম চেয়ার টেবিল। তো এটা সম্পূর্ণ এসি, তো এখানে এসিতেও তোমরা আরামসে বসে খেতে পারো। তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের যাদের যাদের ইচ্ছা তোমরা আসতে পারো এখানে শান্তিপুরে, যদি কেউ আসো। আর যদি ভাবো শান্তিপুরকে গ্রাম, মোটেই গ্রাম না, এখানে এখন অনেক উন্নতি হয়েছে, সব বাড়ি ঘর খুব বড় বড়, খুব সুন্দর হয়েছে। আমরাও আমাদের যে পুরনো শ্বশুরবাড়িটা যেটা রয়েছিল অনেক দিনের পুরনো, সেটাও আমরা রিনোভেট করেছি, অনেক কিছু করেছি।
তো এখন গিয়ে মাঝে মধ্যে থাকা যাবে আর কি, কারণ শান্তিপুরে অনেক কিছু ঐতিহ্য আছে। শান্তিপুরের রাস বিখ্যাত, ওখানকার কালী পুজো বিখ্যাত, তো ওখানে যাওয়া যেতেই পারে কোনো কোনো অকেশানে। খুব ভালো লাগে এক একটা অকেশানে ওখানে স্পেন্ড করা। তো এই দেখো এখানে সবাই খেতে এসছে, আমার মনে হচ্ছে মেয়েগুলো না লুকিয়ে লুকিয়ে খেতে এসছে। যেই আমি ভিডিও করা শুরু করেছি মুখটুক লুকিয়ে নিয়েছে, বাবা মা যাতে না দেখতে পারে। তো বোঝা গেল না ব্যাপারটা, লুকিয়ে লুকিয়ে মনে হচ্ছে খেতে এসছে। এই সব কিছু আমি দেখিয়ে দিলাম। শান্তিপুরে কেউ যদি কোনো সময় যাও অবশ্যই আমি রেকমেন্ড করব এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এই দেখো আমার বর আর হচ্ছে শ্বশুরমশাই বসে আছে। তো একদম ঘরোয়া ড্রেসে, মানে জাস্ট আমরা চলেই যাচ্ছিলাম গরমের মধ্যে, শেষ মুহূর্তেই ঠিক করা হয়েছে যে খাওয়া দাওয়া করবো। এই যে আমার শ্বশুরমশাই, তো শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম এখানে এসে আপনারা তো এত বছর এখানে ছিলেন, এখানকারই ছেলে, তো এরকম ভাবতে পেরেছিলেন এখানে এত সুন্দর রেস্টুরেন্ট হবে বা হয়েছে? উনি উত্তর খুব সুন্দর দিয়েছেন, কিন্তু মানে ওনার ভয়েসটা ঠিক বোঝা যাচ্ছিল না বলে আমি কেটে দিলাম আর কি। উনি এরকম আশাও করতে পারেনি যে শান্তিপুরে এরকম কিছু একটা হবে। মেয়েরও পুরো একেবারে ঝরঝরে অবস্থা গরমে। এই আর কি সব কিছু রয়েছে। এবার একটু খাওয়া দাওয়ার দেখানো যাক। খাওয়া দাওয়াতে এই দেখো নিয়ে আসছে আমাদের থালিটা, ভেটকির থালি। এই যে ভেটকি মাছের থালি, কী কী আছে থালিতে দেখো, সব কাঁসার বাসনে ওরা ইউজ করেছে। তো খুব সুন্দর দেখো ভাত দিয়েছে, আমি বলে দিচ্ছি এক এক করে। এই আর কি টেবিলে দিচ্ছে, দেখো সবার মানে গেঞ্জিতে ভোজবাড়ি বলে লেখা, যারা পরিবেশন করছেন তাদের। এই আর কি থালিটা, এই দেখো 350 টাকা করে নিয়েছিল থালিটা। তো এই থালি আমি দেখাচ্ছি আর কি কী কী আছে এর মধ্যে। এর মধ্যে আছে ভাত, ডাল, আর হচ্ছে দিয়েছিল মোচা, চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, দই, আর হচ্ছে পাঁপড়, আর তার সাথে তো ভেটকি মাছ তো ছিলই। তো ভেটকি মাছটা আর একটা আলাদা প্লেটে নিয়ে এসেছিলো, মানে এই থালির মধ্যে এইগুলোই হচ্ছে নিয়ে এসেছিলো, ভাত, ডাল, এটা হচ্ছে মোচা, আর দেখো এই যে ডাল, মোচা, দই, চাটনি, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা, আর একটু পেঁয়াজ আর লেবু, এগুলোই দিয়েছিল। এটা ডাল, এটা মোচা, দই, পাঁপড়, চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, আর এই যে ঝুরঝুরে আলু ভাজা, আর হচ্ছে পেঁয়াজ আর লেবু লঙ্কা, এই হচ্ছে ব্যাপার। এরপরেই চলে আসবে আমাদের হচ্ছে ভেটকির হচ্ছে, এই দেখো বড় বড় ভেটকি মাছ, দারুণ খেতে ছিল। এই যে পুরো একেবারে লাল লাল রসা রসা করে তৈরি ভেটকি মাছ। এই ভেটকি মাছের হচ্ছে এই দেখো আমার মেয়ে হচ্ছে আবার মাছ টাছ খায় না, ওর জন্য আবার ও বার্গার অর্ডার করেছিল। বার্গারটাও বেশ একেবারে ভরপুর বার্গার ছিল, দারুণ বার্গার, একেবারে মোটা সোটা বার্গার আর কি, পেট ভরা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। তো ও মাছ খায় না বলে, ভাত মাছ অত ভালোবাসে না বলে ও বার্গার খেয়েছিল। তো এই দেখো আমাদের হচ্ছে ভেটকি মাছের থালি, ভেটকি মাছের পিসটাও অনেক বড় ছিল। আচ্ছা, তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার কলকাতার উদ্দেশ্যে। খুব ভালো লেগেছিল গরমের মধ্যে, মানে ওখানে আশেপাশে আগের দিন খুব একটা ভালো খাবার দাবার পাইনি। ওখানে আমাদের বাড়ি আছে ঠিকই, কিন্তু রান্নাবান্নার এখনও ব্যবস্থা করে উঠতে পারিনি। ওই কারণে ওখানে গিয়ে নিজেরা রান্না করে খাবো সেটা মানে হয়নি আর কি। ধীরে ধীরে করতে হবে ওখানে ব্যবস্থা, সবই আছে, রান্নাঘর আছে, বাসনপত্র আছে, জাস্ট মানে গ্যাস বা অন্য কিছু এগুলো নেই। সেগুলো ইন্ডাকশান বা গ্যাস কিছু একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের ভালো লেগেছে এই বাইরে খেয়ে, দারুণ এক্সপিরিয়েন্স। ভালো লাগলে লাইক শেয়ার প্লিজ।